দুঃখজনক হলেও সত্যি প্রবাসীরা যখন এয়ারপোর্টে নামে ওনাদেরকে এমনভাবে ট্রিট করে যে ওনারা আসলে এই দেশের নাগরিক না। অথচ ওনারা কিন্তু হ্যাঁ প্রবাসী ওনারা যোদ্ধা, হ্যাঁ রেমিটেন্স যোদ্ধা আমরা যাদের বলা সবাই হয়। জানি যে ওনারা রেমিটেন্স যোদ্ধা এবং এটা তিতা হলেও সত্য প্রবাসীদের জন্যই কিন্তু দেশ টিকে আছে। দেশ টিকে আছে। দেশ টিকে আছে আমাদের যারা ডলারের নিঃস্বার্থ কোনো জায়গা নেই। হ্যাঁ নিঃস্বার্থভাবে গাম জড়িয়ে কিন্তু দেশে ওনারা রেমিটেন্স পাঠাচ্ছে এবং যখন এয়ারপোর্টে নামবে তখন ওনাদের সাথে এমনভাবে বিহেভিয়ার করা হচ্ছে যে মনে হচ্ছে ওনারা আসলে চাকর বাকর বা এই দেশের নাগরিক নেই ওই টাইপের। ওনারা প্রপার সম্মানটুকুও পাচ্ছে না। সম্মানটুকু পাচ্ছে। এটা আসলে কতটুকু মানে ইমপ্যাক্ট পড়ে মানে এটা আসলে ওনারাই বুঝতে পারে যখন একটা লোক 3 বছরে 4 বছরে আপনার কাজ করে আপন মাতৃভূমিতে ফিরে তার ফ্যামিলির কাছে ফিরবে তার দেশে আসে তার দেশে এসে যখন সে প্রপার সম্মানটুকু পায় না সম্মান বাদ দেন তার যেটা অধিকারটা হরণ করা হয়। দেখেন আপনি লাগেজ থেকে তার মানে তার ফ্যামিলির জন্য অনেক দিনের সঞ্চয় থেকে স্বর্ণ নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে এগুলো নিয়ে গেছে অহরহ এগুলো ঘটনা ঘটছে। তো হ্যাঁ সমাধান আচ্ছা চুরি হয়ে গেছে ওটা কি সমাধান হয়েছে? না হচ্ছে না, সবগুলো তো হচ্ছে কই আমরা তো এরকম সমাধান আমাদের চোখে পড়তেছে না। ডেফিনেটলি এগুলো সমাধান হইলে সবাই জানতো যে সমাধান হচ্ছে। অনেকেই সর্বস্ব হারাইয়া মানে হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে ভাবায় এগুলো নির্দিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা উচিত। তার কাছে ফ্যামিলি নেই সে যদি অসুস্থ হয় সে ফ্যামিলি কাউকে পাচ্ছে না। হ্যাঁ অনেক সময় আসতে পারতেছে না বেশিরভাগ ক্ষেত্রে। আবার তার ফ্যামিলিকে সে পাশে পাচ্ছে না বিপদে আপদে তার বাচ্চা কাচ্চাকে দেখতে পারতেছে না। তার জীবনটাই মানে শেষ। সে নিজেকে ত্যাগ করে দেশের জন্য এত কিছু করতেছে তারপরেও সে মানে জাস্ট সে তো বাংলাদেশের গভর্নমেন্টের কাছে এসে মানে চাচ্ছে না যে আমি এত রেমিটেন্স পাঠিয়েছি আমাকে 20 লক্ষ টাকা ফান্ড দেন। ওটা নিয়ে সে আন্দোলন করছে সে জাস্ট একটু রেসপেক্ট চায় তার অধিকার চায় যেটা হচ্ছে একটা নাগরিক হিসেবে জাস্ট নাগরিক বাদ দেন একজন ট্রাভেল যদি একটা লোক ট্রাভেলও করে তার সেটা অধিকার আছে অ্যাটলিস্ট সে এয়ারপোর্টে প্রপার আপনার পাবে সম্মানটুকু পাবে। সে একজন ট্রাভেলার সে একজন একটা এয়ারলাইন্সের বা ইমিগ্রেশনে সেটা তো পাচ্ছে না বরং মানে সে যে এই দেশের নাগরিক অনেক সময় মনে হয় যে সেই দেশের নাগরিক না। আমাদের এয়ারপোর্টে যে বাইরে দায়িত্বশীল আছেন সবাই না বেশিরভাগদের আচরণই এরকম যেটা আমরা আসলে মানে আমাদের দেশের জন্য মানে অনেকটা লজ্জার আর কি। তাই হ্যাঁ আমরা দুঃখ প্রকাশ করতে পারি জেনারেল সিটিজেন হিসেবে আমরা জাস্ট প্রতিক্রিয়াটুকু জানাবো আমাদের তো আসলে করার কিছু নাই। কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন যারা মানে এখানে কিছু করার ক্ষমতা আছে মানে ওনারা কি কিছু করতেছেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তো দেখলাম যে উনি প্রবাসীদের জন্য আলাদা একটা ভিআইপি লাউঞ্জ করছে। ওটার আসলে কার্যক্রম কতটুকু চলতেছে? আপনি ভিআইপি লাউঞ্জের দরকার নাই। আপনি যে অফিসাররা আছে যারা এখানে ট্রিট করবে একটা প্রবাসী আসার পরে বিহেভিয়ারটা করবে যারা ব্যাগেজ হ্যান্ডেলিং করতেছে ওনাদের বিহেভিয়ার ঠিক করেন দরকার নাই। ওনারা চাচ্ছেন আমাদের জন্য ভিআইপি লাউঞ্জের দরকার আমার প্রপার অধিকারটা ফিরিয়ে দেন। সম্মানের দরকার নেই অধিকার যেটা আছে উনি আসছে দেশে উনি নিজের টাকায় খরচ করে আসছে আপনি মাগনাও দেন নাই। উনি দেশকে দিচ্ছে ওনার গায়ের চামড়া বিক্রি করে দিচ্ছে একটা কথা বলা যায় ওনার মানে ঘাম জড়াইয়া টাকাটা রক্ত জড়াইয়া টাকা দিচ্ছে এই দেশকে। তারপরেও উনি বাংলাদেশে আসার পরে কিন্তু প্রপার কোনো সম্মান পাচ্ছে না। যে পুরো দেশ যাদের উপরে দাঁড়ায় আছে আমরা তাদের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই।